ইমাম সাহেব দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের জায়গা একেবারে অল্প হয়ে গেছে। জুম্মার দিন মুসল্লিরা আসে বাইরে বারান্দায় নামাজ পড়ে। জি ভাই, গত জুমায় এই বিষয়টা আমিও খেয়াল করেছি। তবে দান সাদাকার ব্যাপারে মানুষ খুবই উদাসীন। ইমাম সাহেব, আমার 1 শতক জমি ছিল, আমার ওই জমিটা মসজিদে দান করতে চাচ্ছি। চাচা, আমি যতদূর জানি আপনার নিজের বলতে ওই বাড়িটুকু এবং পাশের ওই 1 শতক জমিটুকুই আছে। আপনি ওই 1 শতক জমিও দান করে দেবেন? জি ইমাম সাহেব, দুনিয়াতে আমার আমলের পাল্লা খুব একটা ভারী করতে পারিনি। আমি ভাবছিলাম ওই 1 শতক জমিটা দান করে জান্নাতে যদি 1 হাত জায়গা পাওয়া যায়। আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার তো একটা যুবক ছেলেও আছে, ওর কি হবে? ইমাম সাহেব, ও তো যুবক মানুষ, কাজকর্ম করে জমি জমাও কিনতে পারবে, বাড়িও বানাতে পারবে। আর আমি কাজ কাম করে 100 টাকা ইনকাম করব আর মসজিদে দান করব, এখন আমার তো সে ক্ষমতা নেই। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে চাচা, আপনি আগামীকালকে আসেন, আমি কমিটির সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসুন। দাঁড়াও, কি হলো বাপ? কি শুনলাম তুমি নাকি ঘরের পিছনের ওই জমিটুক মসজিদে দান করে দেছো? হ বাবা, জমিটুক পড়েছিল, দান করে দিলাম। জমি পড়েছিল মানে ওই জমির দাম নেই? ওই জমি বিক্রি করলে মানুষ টাকা দিত না? আমি ভাবলাম ওই জমির পর একটা ঘর করব, সেখানে তুমি আর মা থাকবা। কতদিন আর আমার ঘরে চেপে থাকবা তুমিই কও। বাবা, আমি তোর সাথে থাকছি তাই তোর কষ্ট হচ্ছে। আমার জন্য আলাদা একটা ঘর করবি, তুই সেই চিন্তা করছিস? আমার ঘরের চিন্তা বাবা তোর করা লাগবে না। আমার জন্য একটা ঘর অলরেডি বানানো শুরু হয়ে গেছে। মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? তোমার জন্য ঘর বানাচ্ছে কিটা? আমি যখন আল্লাহর ঘর বানানোর জন্য জমি দান করার নিয়ত করেছি, তখনই জান্নাতে হয়তো বা আল্লাহ আমার জন্য একটা ঘর বানানো শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন।